হামিদ। সবাই মোহাব্বতে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين أو كما قال الله تعالى في كلامه المجيد لشان رسول المكرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پر اللهم صل على سيدنا وعلى آل سيدنا नूर नबी जी दहर सयाब ए जमीनते पुरतोना मेघ आशिया सयादितो शब्द चोते कटतो ना अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदना के आरा से अपनार मतन ओ नबी जी त्रिभुवने एकजना जर पड़े दरूद पड़े स्वयं अल्लाह तार फेरेस्तारा अल्लाहुम्मा وعلى آل سيدنا একটু মোহাব্বত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله لا إله
ইল্লাল্লাহ খালিক মালিক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি লা জীবন তরি ডুবু ডুবু দয়া করো তুমি কবুল করো বান্ধা তোমার ওগো অন্তর জমি আমার গলে পড়াও তোমার প্রেমেরি মালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন একবার মারহাবা। উপস্থিত সপ্তম পীর কামেল আরিফ বিল্লাহ মুশকিল কোশা হযরত খাজা শাহ শফি মকবুল হুসাইন আল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি স্মরণের পবিত্র উরুস শরীফের উরুস শরীফ স্থান ছোট মঙ্গল গ্রাম মাজার শরীফ প্রাঙ্গণ তেবাড়িয়া আতাইকুলা পাবনা জেলা। উপস্থিত এই পবিত্র উরুস শরীফের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব, মাননীয় সংসদ সদস্য পাবনা এক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উপস্থিত এই আতাইকুলা থানা পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে সতী সাধবী তম্মী তরুণী আমার মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা করব কার? ওই আল্লাহ তাআলার প্রশংসা করতে রাজি আছি না নাই? প্রভু দয়াময়, যিনি আমাদের জীবনদাতা, আমাদের বিধানদাতা, যিনি আমাদের ত্রাণকর্তা, যাকে আমরা প্রতিদিন 5 বার নামাজে সূরা ফাতিহার মাধ্যমে আমরা তেলাওয়াত করে ওনার প্রশংসা জ্ঞাপন করি। ওই আলিশান দরবারে, আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা সবাই কণ্ঠ উঁচু করে, সবাই সুউচ্চ আওয়াজে মহব্বতে কালেমাতুশ শুকরিয়া আদায় করে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাকে কাউসার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হাবিবে দো জাহা রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে, যে নবীজির রহমত তামাম পৃথিবীতে, তামাম জাহানের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির উপরে দরুদ সালাম সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতগুলো আলম আমার আল্লাহ তাআলার আছে, ততগুলো আলমের রহমত আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়েছেন। আল্লাহ তাআলা যত আলমের রব আমাদের নবী কামলিওয়ালা ভবপালের কান্ডারে নবীজি, ততগুলো আলমের রহমত। জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, নিছক নয়, নিছক সৃষ্টি করেননি। আমাদের কিছু কাজ, আমাদের উপরে কিছু হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য,
নবীজির জন্য, দিনের জন্য আমাদের হার্টটা উজাড় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর দিকে তাকালে দেখি, তাম পৃথিবীর ইন্টারনেট সহকারে ফেসবুক, ইন্টারনেট, টুইটার এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা তাকালে দেখি তাম পৃথিবীর মুসলমানেরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তারা বিধর্মীদের হাতে, বিশেষ করে উগ্র কিছু হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, ইহুদিবাদের কাছ থেকে এই আমাদের মুসলমানদের, সাধারণ মুসলমানেরা, আপনার আল্লাহওয়ালা নবী প্রেমিক, তারা দিকে দিকে মার খাচ্ছে। তাদের গায়ের, তাদের রক্ত দিয়ে রাজপথ লাল করা হচ্ছে। এখনো জেগে ওঠা মুসলমান, এই বাংলার জমিন থেকে আমরা যদি ইসলামের ডাক দেই, আমরা অবশ্যই ইসলামে আমরা জিহাদে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের ডাক, গণজাগরণ যখন শুরু হবে, চারিদিকে ইসলামের জয় জয়কার একটি ধ্বনি উদ্বেলিত হবে। কথা বলেন ঠিক কিনা? তামাম জগতের দিকে তাকালে দেখা যায় ইসলাম না মানার কারণে, ইসলাম গ্রহণ করে প্রতিপালন পরিপূর্ণভাবে না করার কারণে আমাদের উপরে বিভিন্ন রকমের আমাদের উপরে বালা মুসিবত আসে। কথা বলেন ঠিক কিনা? বালা মুসিবত আসে, যার কারণ যে যতটুকু ইসলাম গ্রহণ করেছে, যতটুকু মান্য করেছে, আল্লাহ তাআলা ইসলামের আলোয় আলোকিত করে, তার অন্তর যেমন আলোকিত করে, তেমনি তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্র সার্বিকভাবে আল্লাহ তাআলা খাস রহমতে পরিচালিত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম যে ব্যক্তি মানতে নারাজ, যে মানতে চায় না, ইসলাম নিয়ে টানা হেসরা করে, আমাদের নবীকে নিয়ে টানা হেসরা করে, কোরআনকে নিয়ে টানা হেসরা করে, ওই জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের গজবের মাধ্যম দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে চীন জাতির দিকে তাকায় দেখে, এই চীনেরা মুসলমানদের নিয়ে হোলি খেলেছে, মুসলমানের রক্ত দিয়ে তারা স্নান করেছে, এই মুসলমানদেরকে অবহেলিত করেছে, লাঞ্ছিত করেছে, মুসলমানকে মানুষই মনে করেনি, যার কারণে তারা কোরআনকে ওভারটেক করেছে, কোরআন মানেনি। তার কারণে আল্লাহ তাআলা গায়েবীভাবে করোনা ভাইরাস দিয়ে তাদেরকে জাত করতেছে, শায়েস্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল যে ইসলাম বলতে কোনো কিছু নাই। আসলে ইসলাম নিয়ে তারা এরকম কথা বলে যে ইসলাম মানেই হলো মূর্খতা, আর মুসলমান মানেই হলো মূর্খ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে ইসলাম মানে মূর্খতা নয়, আর মুসলমান মানে মূর্খ নয়। সুতরাং তামাম জগতের যদি কোনো ব্যক্তি সবচেয়ে জ্ঞানের আসীন হতে পারে, একমাত্র হয়েছে ইসলাম গ্রহণের মাধ্যমে, কোরআন মানার কারণে, দিন ইসলাম গ্রহণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম যে মান্য করেছে, যে মেনে নিয়েছে, সে কখনো মূর্খ হতে পারে? কখনোই পারে না। কেন? এই চীন জাতিরা মুসলমানদের অবজ্ঞা করার কারণে, তারা বেপরদা বেহায়াপনায় চলার কারণে আল্লাহ তাআলা এমন একটা ভাইরাস দিয়ে দিল, যারা হাতে মোজা নাই, পায়ে মোজা নাই, গাও খুলে থাকে, পিঠ খুলে থাকে, বিভিন্ন অবস্থায় যারা থাকে, যাদের দিকে তাকানো পর্যন্ত যায় না, তাকালে ওযু নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন ভাইরাস দিয়েছে জাতির উপরে, যে তার সঙ্গে তারা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হাতে মোজা দিতে হয়েছে, মুখে তাদেরকে মাস্ক ব্যবহার করা হয়েছে, তামাম গোটা দেহটা তারা পর্দার মতো করে নিয়েছে। তারা ইচ্ছা করে নাই, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে বোরকা পরিয়ে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ তাআলার মার সীমার বাইরে কথা বলে করে না। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তাহলে আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন তোমরা পর্দার মধ্যে থাকো। সেই পর্দাকে ঘৃণা করার কারণে, পর্দাকে না মানার কারণে, কোরআনকে ডিনাই করার কারণে, কোরআনকে অপমান করার কারণে, এমনকি যারা কোরআন মেনেছে তাদেরকে অপদস্থ করার কারণে, তাদেরকে খুন করার কারণে, তাদের রক্ত দিয়ে হোলি করার কারণে আল্লাহ তাআলা গায়েবীভাবে করোনা দিয়ে চীন জাতিদেরকে শায়েস্তা করতেছে।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তেমনি ভাবে বাংলাদেশে একটা করোনার চেয়ে বড় একটা বিষাক্ত একটা ভাইরাস। কি ভাইরাস? এরা কোরআন মানতে চায় কিন্তু কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের কথা আসলে সেটা মানতে নারাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ওই যে একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। যখন আয়লা, নার্গিস, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, বুলবুল, বিভিন্ন রকমের যখন প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে দেখা দেয়, তখন আপনার সরকারের পক্ষ থেকে হোক, বিরোধী দলীয় পক্ষ থেকে হোক, টেলিভিশনের প্রচার মাধ্যম থেকে হোক, তখন তারা বলতে শুরু করে কি, যে সরকারের পক্ষ থেকে বলতে শুরু করে যে এই যে বুলবুল আসতেছে, এই যে নার্গিস আসতেছে, এই বুলবুল, নার্গিস, টর্নেডো, আইলা সবকিছুকে মোকাবেলার জন্য বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে আর্মি, মিলিটারি, বিডিআর সমস্ত সশস্ত্র বাহিনীদেরকে দিয়ে আমরা এই বুলবুলকে আমরা প্রোটেকশন করার জন্য দাঁড়িয়েছি। আপনাদের কাছে প্রশ্ন আমি একটা করতে চাই, বলুন তো তামাম জগতের সমস্ত সৈন্য সামর্থ্য দিয়ে আল্লাহ তাআলার এই গজবকে, আযাবকে, আল্লাহ তাআলার এই প্রাকৃতিক দুর্যোগকে কোন ব্যক্তি মোকাবেলা করতে পারবে? কিন্তু যদি বলে যে আমার সরকারের পক্ষ থেকে, বিরোধী দলীয় পক্ষ থেকে এই যে আমার সৈন্য বাহিনীরা আছে, আমার সৈন্য সামর্থ্য আছে, আমার সেনাবাহিনী গ্রুপের তারা মোতায়েন আছে, এই আইলা, এই নার্গিস, এই টর্নেডো, এই বুলবুল, এইগুলোকে তারা প্রতিহত করবে, এমন ক্ষমতা কারো আছে? কথা বলেন। কিন্তু ক্ষমতা যখন কুলায় না, তখন বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন রেডিওর মাধ্যমে তখন একই ধরনের গান বাজানো দেখা যায়, কিন্তু অন্য সময় তো বিভিন্ন রকমের গান চালু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে গানটা শোনা পর্যন্ত হারাম হয়ে যায়, অথচ সেই গান সারাদিন সারা রাত বাজে। যখন বিপদ দেখেন তখন সরকার থেকে শুরু করে, আপনার বিরোধী দলীয় সরকার থেকে শুরু করে সব ধরনের মানুষেরা, যার মাথায় টুপি আছে সেও গায়, যার মাথায় টুপি নাই সেও শুরু করে দেয়, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের সাথে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন ওলি আল্লাহ দরকার হচ্ছে। ঠেলার নাম বাবাজি। ঠেলা যখন পড়ে উপর থেকে তখন ঠিকই বাবাজি বলতে হয়, তখন ঠিকই ওলি আল্লাহর গান দেওয়া হয় যে আল্লাহ, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। তার কারণ আমার সৈন্য দিয়ে, আমার সামর্থ্য দিয়ে, আমার কোনো কিছু দিয়ে কুল যাচ্ছে না। আল্লাহ ওলিদের ওসিলা করে আমার বাংলাদেশকে, সোনার বাংলাকে তুমি রক্ষা করো। কথা বলেন ঠিক না বেঠে? আমি আমার আলোচনার প্রারম্ভে অনুরোধ করব, অসংখ্য ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে যদি বসতেন আমি আমার আলোচনা একটু সামনে নিয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করুন আর মেহেরবানি করে সামনে এসে বসুন। আল্লাহ 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 আল্লাহ। চেপে আসুন, চেপে আসুন আর ভাইদেরকে বসতে দিন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ভাইরা প্লিজ আপনারা যদি বসতেন ভালো হতো, একটু বসুন। ডেকে ওলি হইলেন যিনি, ডেকে ওলি হইলেন যিনি, মুজাদ্দিদ আল ফসানি নাম তার শুনি। ডেকে ওলি হইলেন যিনি, মুজাদ্দিদ আল ফসানি নাম তার শুনি। জেলখানা
জেলখানা ভেঙ্গে দিঘি হইল, জেলখানা ভেঙ্গে দিঘি হইল, একবার গেল নিপাত। আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ। পান ভরিয়া ডাকলে আল্লাহ, দিল ভরিয়া ডাকলে মাওলা, গহনা করবেন না। আল্লাহ 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 আল্লাহ। দেখে ওলি হইলেন যিনি, শাহজালাল আবেনি নাম তার শুনি। জোরে বলুন মারহাবা, আর উচ্চ আওয়াজে বলুন মারহাবা। দেখে ওলি হইলেন যিনি, শাহজালাল আবেনি নাম তার শুনি। সুরমা নদী পার হইল, সুরমা নদী পার হই, বিষয়ে যায় না মাঝ। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ ভরিয়া ডাকলে মাওলা, দিল ভরিয়া ডাকলে মাওলা, গহনা করবেন না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারার সালাত, ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। মিলাদের শত্রুরা হুঁশিয়ার, মুনাজাতের শত্রুরা হুঁশিয়ার, 61 হিজরির শত্রুরা হুঁশিয়ার, ওলি আল্লাহর শত্রুরা হুঁশিয়ার, কারবালার শত্রুরা হুঁশিয়ার, ইমাম হোসেনের শত্রুরা হুঁশিয়ার। নারে তাকবীর। আখিরাতের মঙ্গল কে কে চান? দুই হাত উঠায় দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাঠে নামতে হবে এই যুবকদের দ্বারাই। আজ হোক আর কাল হোক, ইসলাম আবার ইসলামের পতাকা তামাম বাংলাদেশে নয়, তামাম গোটা পৃথিবীর জমিনে আবার আকাশে পথ 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 করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যুবকদের আবার মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান কুতিলা ফী সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান কুতিলা ফী সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। এই বাণীটা কার? জোরে বলুন কার? আপনাদের কাছে ছোট্ট প্রশ্ন, পৃথিবীর জমিনে যত সুর আছে, তাল আছে, লয় আছে, যাতে দেওয়া যায়, বলুন তো সবচেয়ে সুমিষ্ট আপনার গান না কোরআনের আওয়াজ? এত ধীরে বললে আমি বুঝবো না। আপনাদের বলবো, গানের আওয়াজ বেশি সুন্দর না কোরআনের আওয়াজ? আপনার জীবনের সমস্ত কণ্ঠ গানে দিবেন, আর আপনার জীবনের সমস্ত কণ্ঠ কোরআনে দিবেন। আপনার কোরআনের কণ্ঠ আপনার অন্তরে গেঁথে যাবে, আর গানের কণ্ঠ অন্তরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার দুনিয়া এবং আখিরাত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা গানের পক্ষে কে কে আছে একটু হাত উঠান তো। কেউ নাই। কোরআনের পক্ষে কে আছেন দুই হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। কোরআনের প্রেমিক হতে চাই, কোরআনের প্রেমিক হতে চাই। জগতে কোনো ওলি এখনো, জগতের কোনো ওলি হতে পারে নাই কোরআনের প্রেমিক না হয়ে। জগতে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই কোরআনকে না মেনে। জগতের কোনো ব্যক্তি ওলি হতে পারে নাই, পীর হতে পারে নাই, মাশায়েখ হতে পারে নাই। কখনো নবীজির সুন্নতকে অবজ্ঞা করে, কখনো নবীজির আদেশকে অবজ্ঞা করে, কখনো নবীজির কোনো মুস্তাহাব পর্যন্ত, নবীজির সুন্নাহ পর্যন্ত ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি জগতের ওলি হতে পারে নাই। ওলি কোনো ব্যক্তি হয়েছে তখনই যখন সে কোরআন মেনেছে, যখন সে সুন্নাহ মেনেছে। এটা আল্লাহ তাআলার কালামে হাকিমের কথা। কথা বলেন ঠিক কি না? যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে সুন্নাহ নাই, সে যত বড় ওলি নামদারি হোক না কেন, তার নামের পূর্বে যত টাইটেলই থাক না কেন, শেষে যত টাইটেলই থাক না কেন, যে বাবাই হোক, কিন্তু ওই ব্যক্তির প্রকৃতপক্ষে আল্লাহর ওলি নয়। কথা বলেন ঠিক কি না? যার অন্তরের মধ্যে কোরআন আছে, সুন্নাহ আছে, সে সব আল্লাহ তাআলার বন্ধু, সে আল্লাহ তাআলার ওলি। যার অন্তরের মধ্যে, বুকের মধ্যে, সিনার মধ্যে কোরআন নাই, সে বরং আল্লাহর বন্ধু নয়, সে হলো শয়তানের বন্ধু। জোরে বলুন ঠিক কি না? আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বাণীটা কার? আল্লাহ তাআলা বলে, ওই তাম পৃথিবীর মানুষেরা সাবধান, সাবধান হও। আমার ওলিদের ব্যাপারে কথা বলাতে সাবধান হও, আমার বন্ধুদের ব্যাপারে কথা বলাতে সাবধান হও। আমার বন্ধু তারা যারা কোরআন মানে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, যারা কোরআনের উপর চলে, হাদিস মেনে চলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, ফরজ কখনো তরক করে না, যারা সুন্নতের পায়রবি করে, আমার নবীজির মুহাব্বতে সুন্নত পালন করে, তারাই জগতের মধ্যে আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু। চিৎকার দিয়ে বলা যাবে কি একবার মারহাবা? আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, এই জগতের মধ্যে নাম শুনেছেন বড় পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এমন মহান ওলির কথা, এমন মহান ওলির কথা পৃথিবীর জমিনে এমন কোন মুসলমান নাই, জনক জননী নাই, যারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনে নাই। ঠিক কি না? আমার বন্ধুরা, বাংলার জমিনে একটা কথা আছে, যেমন গাছ তেমনই তার ফল হয়। কথা বলেন ঠিক কিনা? গাছগুলো ভালো,
তাই তো এই সাতিয়া, এই আতাইকুলা জেলা, আতাইকুলা থানার এই মঙ্গল গ্রামের ভাইয়েরাও ভালো, তারা কোরআনের মজলিসে এসে জুড়ে 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 বসেছে কোরআনের ফল আহরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুরা, বাবারা, ভাইরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও পৃথিবীর মানুষেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই জগতের মধ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে, আমার বন্ধুরা যখন আমার কাছে কোনো কিছু যখন আবদার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাকে বাঁচতে হলে ওলি হওয়া দরকার, আছে না নাই? জোরে বলে। কতবার বলবো, এত ভাইরা দাঁড়িয়ে আছে, আমার বন্ধুরা অনুরোধ কিভাবে করবো আছে বলেন? আমার ভাইরা আপনাদের অনুরোধ করছি, অনুরোধ করছি, অনুরোধ করছি, মেহেরবান করে দয়া করে মাহফিলের মধ্যে বসে পড়ুন। আপনাদের জন্য মোটামুটি জায়গা কিছু আছে, অনেক মানুষ আগমন করেছেন। অনুরোধ করব কিছু সময় অবশ্যই জালসাতে দিবেন এবং এখান থেকে কিছু কোরআন হাকিম থেকে আউলিয়াদের নূরের ফায়াজ আপনাদের গ্রহণ করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের বসতে হবে। কথা বলেন, আমাদের বসতে হবে, অল্প সময়ের জন্য হলেও বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। আমার বন্ধুরা, বাবারা, ইসলামের জন্য যার হৃদয় কানা উন্মুক্ত হয়ে গেছে, ইসলামের জন্য যার হাত কানা খুলে গেছে, ইসলাম মানার ব্যাপারে কখনো কুণ্ঠাবোধ করে না। আমরা কি এমন কোন ব্যক্তি আছি যে ইসলামের যখন ডাক এসে যায়, আজানের যখন ডাক এসে যায়, মসজিদে না গিয়ে পারি না, মসজিদে যাওয়া তো দূরের কথা, এরকম কোন লোকই হয়তো পাওয়া যাবে না যারা মসজিদে আজান হলে হয়তো এখনো বাড়িতে বসে থাকে। এলাকায় কি মসজিদে আজান হলে বাড়িতে বসে থাকে লোক? থাকে না? এলাকার লোক থাকে। তাহলে মসজিদে যখন আজান হয় তখন কি ভালোর দিকে ডাকা হয় না খারাপের দিকে ডাকা? জোরে বলেন, ভালোর দিকে না খারাপের দিকে? তাহলে ভালোর পাল্লা, ভালোর পাল্লা মানে নেকির পাল্লা ভারী করতে আমরা চাই না বদির পাল্লা ভারী করতে চাই? বদির পাল্লা ভারী করতে আমরা কেউ চাই না, সবাই চাই নেকির পাল্লা। জাহান্নামে কে যেতে চান? হাত উঠান তো দেখি। জান্নাতে কে যেতে চান? জান্নাত কি আপনার আমার মামার বাড়ির মোয়ার মতো? কথা বলে মোয়ার মতো? তাহলে জান্নাতে যেতে হলে তো আপনাকে কিছু রুল আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যেহেতু যেতে চাই, মানে বিবি চাই কিন্তু ভরণ পোষণ করার জন্য যা কিছু দরকার তা করতে রাজি না, তাহলে কি স্ত্রীর সাথ গ্রহণ করা যাবে? এত সস্তা, এত সোজা? জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবে, দান করবে। আল্লাহ তাআলা কিছু হুকুম রয়েছে, সেগুলো করবেন না? আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, যে কথা বলতেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা এবং মা এমন একজন ব্যক্তি ছিলেন, আমরা আজকে হালাল হারামের তোয়াক্কা করি না। কথা বলেন ঠিক কিনা? হালালকে হারাম করছে, হারামকে হালাল করে নিচ্ছি। এইটা কিন্তু বর্তমানের সমাজে দেখা যায়। যেটা হালাল নয় সেটারে হালাল বলে চালিয়ে দেই, যেটা হারাম নয় সেটাকেও আমরা হারাম বলে চালিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, যেই ব্যক্তি হালালকে হারাম বলবে, যেই ব্যক্তি হারামকে হালাল করবে, আর যেই ব্যক্তি হালালকে হারাম বলবে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জাহান্নাম আর জাহান্নামের আগুন থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে ওলিদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, যারা আউলিয়াদেরকে পথ এবং মত গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী যারা চলবে তাদের পথটা জান্নাতের দিকে যাবে, তাদের পথটা কখনো জাহান্নামের দিকে যাবে না। তার কারণ হলো প্রতিদিন প্রতি রাকাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা প্রতিদিন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার দরদি আল্লাহ, যাবতীয় প্রশংসার মালিক আপনি, আপনার প্রশংসা আমরা করলাম। আর রহমানির রহিম, আপনি দয়াময় দাতা, আপনার মতো দয়াশীল আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, ওগো পরওয়ারদিগার, বিচার দিবসের মালিক আর কেউ নয়, কেউ হতে পারে না। আপনি হলেন বিচার দিবসের অধিপতি, বিচার দিবসের মালিক, এইটা আমরা স্বীকার করি, কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও দরদি আল্লাহ, আপনার কাছে কিছু চাই, আপনার কাছে সাহায্য চাই, আর আপনার কাছে আমরা করুণা চাই। আমরা যা কিছু চাই সব কিছু চাই আমাদের আল্লাহ তাআলার কাছে, কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, যা দরকার তা তো আমরা চেনে, তারপর তোমার কাছে চাই। এই দুনিয়ার জমিনের অনেকগুলো রাস্তা আছে, কথা বলেন ঠিক কিনা? এই আদায়গুলো আসার জন্য চারিদিক দিয়ে রাস্তা আছে, কোন রাস্তা সোজা, কোন রাস্তা হলো জিগজাগ আঁকা বাঁকা, কথা বলেন ঠিক কিনা? এই রাস্তা রয়েছে, হাজার রাস্তা রয়েছে, কিন্তু আল্লাহ আপনি তো বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সোজা পথে আমাদের পরিচালিত করেন। আল্লাহ, সহজ পথ কোনটা আমরা জানি না, মেহেরবান করে দয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আমাদের পরিচালিত করুন। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তোমার যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ গমন করেছেন, তোমার অনুগ্রহ প্রাপ্ত বান্দাগণ চলে গেছেন, ওই পথে আমাদের পরিচালিত করুন। তার মানে যেই পথে নিয়ামত প্রাপ্ত বান্দারা রওনা করেছিলেন, চলে গিয়েছিলেন, ওনারা ইস্তেকামাত ছিলেন, ওই পথটা হলো আল্লাহ তাআলার মনোনীত পথ, ওই পথটাই হলো সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন মারহাবা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ নিয়ামত প্রাপ্ত যারা, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের শামিল তুমি আমাদের করো। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত নয়, যারা গজব প্রাপ্ত, তাদের পথে আমাদের নিও না, নিও না, নিও না। আল্লাহ, তাদের পথ হলো জাহান্নামের পথ, কথা বলেন ঠিক কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সব সময় সহজ পথ চাই, জান্নাত চাই, জাহান্নাম কেউ চাই না, কথা বলেন। কিন্তু জাহান্নামে যাওয়ার কাজ যদি আপনি করেন, জাহান্নামে আপনি যাবেনই যাবেনই, কখনো আপনি জান্নাতের সুগ্রাণ পাবেন না, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধুরা, বাবারা, ভাইরা, জান্নাতে যেতে হলে
জান্নাতের কাজ আপনাকে করতে হবে। জান্নাতে যাওয়ার আশা বুকের মধ্যে পোষণ করলেন আর আপনি হারাম কাজ করলেন। খোদার কসম করে বলি রে মুসলমান, কখনোই 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 কোনদিন কানে আল্লাহ তাআলার জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। খারাপ লাগতেছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে আলাম সাবধান, আমার ওলিদের ব্যাপারে সাবধান হও। এই জগতের মধ্যে শ্রেষ্ঠতম একজনের কথা বললাম, যার নাম বরফের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এই মহান ব্যক্তির পিতা আবু সালেহ মুসা জঙ্গি, উনি একজন কলবওয়ালা, জিকিরওয়ালা, আত্মিকভাবে আল্লাহকে ডাকনেওয়ালা আল্লাহর ওলি ছিলেন। আমার বন্ধুরা বাবারা, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহ তাআলার প্রেমে বিভোর হয়ে উনি নদীর কুল দিয়ে জিকির করতে করতেন রওনা করেছেন। আসলে আল্লাহর ওলিরা সব সময় পেট ফুলায় খায় না, সব সময় ওনাদের পেটে ক্ষুধা লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওনারা শিক্ষা গ্রহণ করেছেন, আমার নবী কখনো গলা পর্যন্ত খায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দাওয়াত পেলে গলার উপরে যদি কিছু থাকে তার উপরেও ভরতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি নদীর কুল দিয়ে হেঁটে হেঁটে যান আর জিকির করে আল্লাহ 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 জিকির করেন। যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তির সঙ্গে ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিনের কানেকশন থাকে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন হালকুরুনি আযকুরকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ তাআলারে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে আমি সাড়া দেব। সুবহানাল্লাহ বলে। এই আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে নদীর কুল দিয়ে চলে যায়। পেটের মধ্যে ক্ষুধার তাড়না নিয়ে আল্লাহ তাআলা জিকির করেন। আর আমাদের ঘরের ভিতরে 200 মণ 500 মণ ধান টাকার পরেও, সরিষা টাকার পরেও, গোলাবালা আপনার বিভিন্ন শস্য টাকার পরেও, আমার গোয়াল ভরা গরু টাকার পরেও, মাঠ ভরা ধান টাকার পরেও আমাদের মুখে আল্লাহর প্রশংসা হয় না। আরো চাই চাওয়ার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি না খেয়ে আল্লাহ তাআলার জিকির করে। আর আমাদের অনেক কিছু আছে, থাকার পরেও আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ঠিক কিনা কোন? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যাইতেছে নদীর চড়তের কুল গেছে একটা আপেল ফল বেশি আসতেছে নদীর কুল গেছে যাচ্ছে। চোখে পড়ার সঙ্গে সঙ্গে উনি ওইটা তুলে নিলেন, ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করলেন, উনি যেহেতু আল্লাহ তাআলার প্রেমে বিভোর আছে, উনি বুঝতে পারতেছে ওনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকির, সারা অঙ্গে আল্লাহ তাআলার জিকির জারি ছিল, কিন্তু ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরে জিকির করে না, আমার সারা গায়েতে কোনো জিকির হয় না, সারা অঙ্গে কোনো জিকির হয় না। কি হয়ে গেল? বুঝি অন্যের গাছের ফল খাওয়ার কারণে আমার অন্তরের জিকির আমার আল্লাহ তাআলা কারে নিয়েছে। আর আমরা খাওয়ার পরে চিন্তা করি, গরিবের হক মারতে চিন্তা করি না, কিসের হক আনলাম, কার টাকা আনলাম, কার টিন মেরে খেলাম, কার গম ছিনিয়ে নিলাম। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার টাকা মেরে নেই, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স পর্যন্ত আত্মসাৎ করি। এই বাংলাদেশের নজির এখনো আছে, ডাইরেক্ট ব্যাংক পর্যন্ত ডাকাতি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা,
আবু সালেহ মুসা জঙ্গি নদী দিয়ে ভেসে আছে ছোট্ট একটি ফল। এই ফলটা খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের জিকির বন্ধ হয়ে যাওয়ার পরে চিন্তা করলেন, আমার সারা জীবনের শখ ছিল, সারা জীবনের কষ্টের সাধনা ছিল, আমার অন্তরের মধ্যে আমার দয়াময় আল্লাহ তাআলার জিকির আমি জারি করেছি, একটা ফলের মাধ্যমে আমার জিকির বন্ধ হয়ে গেল। না না না, এর জন্য যা কিছু করা দরকার আমাকে করতে হবে। কোন দিক থেকে ফলটা আসলো? ওই নদীর কুল গেজে 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 রওনা করে দিলেন। অনেক পথ যাওয়ার পর উনি সামনে তাকা দেখে, যেই ফলটা খাইছেন ওই ফলের গাছটা এক বাড়িওয়ালার বাড়ির নিচে দেখা যায়। যেইটা ফলটা পড়ে পানিতে ভেসে আসলো সেইটা খেলেন। খাওয়ার পরে যখন বুঝতে পারলেন এই বাড়ির এই ফলটা হবে, এমন অবস্থায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল এইটা বোঝানোর জন্য এই কথা বলতেছি। বাবা, আমরা আজকে হালাল হারাম বাসি না, আজকে কোরআন মানি না, সুন্নাহ না মানার পরেও আমরা মনে করি যে আল্লাহ তাআলার ওলি। হারাম হারাম হালাল হারাম যে বাঁচবে না, যতই আগে এবং পিছে তার টাইটেল লাগানো থাক, মনে করতে হবে সে আল্লাহ তাআলার ওলি নয়, সে যে শয়তানের ওলি। ঠিক কি না? তার কারণ হলো আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আপনাদের খারাপ লাগে? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু, ইখরিজুহুম তাদেরকে বের করে, যুলুমাতিলান নূর তাদেরকে অন্ধকারের মধ্যে থেকে, খারাপের ভিতরে থেকে, হারাম কাজে ডুবে থাকা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আলোর দিকে নিয়ে আসে। এই আলোর দিকটা হলো একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলার পথ, কোরআনের পথ, সুন্নাহর পথ, আমার নবীর তরিকা, আমার নবীর পথ। চিৎকার দিয়ে বলা যাবে কি একবার মারহাবা? তাহলে নবীর তরিকা, নবীর পথ আমাদের মানার দরকার আছে না? পথ ধরে ধরে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, উনি রওনা করে বালিয়ানার সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলে, বাবাজি কি অবস্থা? উনি ছিলেন আল্লাহ তাআলার একজন ওলি। উনি যখন তাকা দেখলেন, তাকা দেখে এমন একজন যুবক রে কেন আমারে এসে সালাম দিল। বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? অমুক এলাকায়। কারণ কি? বললে যে এই গাছের ফল আমি একটা ভক্ষণ করেছি, মেহেরবান করে দান করে এই ফলটা খাওয়ার কারণে যে অপরাধ হয় আমি ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। মানিকে মানিক চেনে, রতনে রতন চেনে। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুরা, বাবারা, এই আল্লাহর ওলি যুবক ছেলের দিকে তাকা দেখে, এই যে একজন সাধারণ মানুষ নয়, সাধারণ যুবক নয়, এই যে একজন আল্লাহ তাআলার প্রেমিক। জোরে বলা যাবে কি একবার মারহাবা? ওনার অন্তরের দিকে যখন উনি বুখারী তাওয়াজ্জু দিয়ে যখন ওনার অন্তরের দিকে তাকিয়েছেন, দেখতে পারলেন এটা একটা মামুলি ইনসান নয়, এটা কেবল আমার আল্লাহ রাব্বুল আলামিনের আশিক। চিৎকার দিয়ে বলা যাবে কি একবার মারহাবা? হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার পরেও কোন ব্যক্তি বলে না, বাবারে তোমার জমিটা জোর করে দখল করে নিয়েছি, বাবারে তোমার নামে টাকা এসেছিল সরকারের পক্ষ থেকে, তোমার নামে গম এসেছিল সরকারের পক্ষ থেকে, তোমার নামে টিন এসেছিল সরকারের পক্ষ থেকে, ও মা, ও বোন, ও চাচা, ও ভাই, তোমার নামের টাকাগুলো আত্মসাৎ করেছি, সুতরাং তুমি ক্ষমা করো। এই রকম নেতা কি তামাম জগতের কোন জায়গায় দেখা যায় রে ভাই? তার মানে হলো হালালকে হারাম মনে করে টিন খেয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কি? এই হালালকে, এই হারামকে হারাম করতেছি, কখনো চিন্তা করি না। আর একজন সাধারণ একজন যুবক একটা
ফল খেয়েছে, যার কারণে সে রওনা করে 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 আমার সামনে হাজির হয়ে গেছে। যখন অন্তরের দিকে তাকায় দেখলেন এই বেচারার এই যুবকটার অন্তরটা পরিষ্কার ঝকঝকে, জোরে বলা যাবে কি একবার মারহাবা। উনি সিদ্ধান্ত নিলেন এটা কোনো মামুলি কোনো যুবক নয়, যেহেতু সে ক্ষমা চেয়েছে আমি যে কোনো শর্ত যদি ধরি, তারপরেও ছেলেটার উদ্দেশ্য হলো ক্ষমা চাওয়া, ক্ষমা নিয়েই সে ছাড়বে। তার কারণ হলো যে অমূল্য রতন সে হারালো, ওই অমূল্য রতনটা হলো আমার আল্লাহ তাআলার প্রেমের নিগুড় তথ্য। সে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার নাম তার অন্তরের মধ্যে সেট করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার জিকির অন্তরে সেট করেছে, যদি কখনো ঘুমায় দেখে অন্তর জিকির করে না, তারা ছটফট করে যে আমার অন্তর বুঝি আল্লাহকে ভুলে গেছে। ঠিক কিনা ঠিক? কিন্তু আমার বন্ধুরা বাবারা, ওই ধরনের কোনো মেন্টালিটি আপনার আমার মধ্যে নাই। কেন তৈরি হয় না? তার কারণ হলো আমার আল্লাহ তাআলার প্রেমে যদি পাগল আপনি আমি না হতে পারি, তাহলে এমন সহজ নয় যে আল্লাহ তাআলা আপনাকে এই এত দামি জান্নাত আপনার এমনি দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বললেন, বাবা তোমাকে এই ফলটা খাওয়ার জন্য আমার বাড়িতে তোমার 12 বছর রাখালি বলেন আর গোলামি বলেন আর খাদেম বলেন তোমাকে থাকতে হবে, এরকম ভাবে উনি বুঝালেন। তখন এই ছেলেটা বলল, হুজুর একটা ফলের জন্য 10 বছর 12 বছর অসুবিধা নাই, তারপরেও যে মানিক আমি হারাইলাম, যে জেকেরটা আমার অন্তরে ছিল, এই জেকের ফিরে আনার জন্য এই 10 বছর 12 বছর নয়, আমার জীবন যদি কাটিয়ে দিতে হয় তারপরেও আমি রাজি আছি। জোরে জোরে বলুন একবার মারহাবা। এই আল্লাহর ওলি তখন রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে বাবা, পর্যায়ক্রমে একটা ফলের কারণে কিন্তু সে 12 বছর পর্যন্ত আছে। কয় বছর? আর আমারে কোনো টাইম আছে নাকি? কথা বলেন, কোনো টাইম নাই বাবা। এই 5টা ফল খাইছে, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে নাকি? এটা সস্তা কথা। এই অমকরে তো কোথায় পারবে না, দাবি তো দূরে থাক। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুরা বাবারা ভাইরা, ছোট্ট একটি ফল খাবার কারণে এত বড় শাস্তি উনি মাথা পেতে নিয়ে কাঁধে চাপিয়ে নিলেন। এমন অবস্থায় আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুরা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, উনি 12 বছর স্বীকৃতি দিলেন যে আমি রাজি আছি হুজুর। এমন অবস্থায় থাকতে 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 সংক্ষেপে আমি কথাটা বলে দেই, যখন ওনার 12 বছর কমপ্লিট হয়ে গেছে তখন বলতেছে, হুজুর আমার কি সময় শেষ? এখন বুঝায় পার হয়ে গেলাম। যখন যেদিন শেষ হয়ে গেল সেই দিন ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার তো 12 বছর কয়েদি কাটা আমার শেষ, এখন কি আমার ছুটি দিতে পারেন? আমি কি ক্ষমা পেলাম নাকি? তখন হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা রে এখনই ছুটি নয়, এখনই তোমারে ক্ষমা নয়, আরো কিছু কাজ আছে তোমারে করতে হবে। ভাবতেছি এত বছর থাকার পর আরো কাজ আছে নাকি? কি কাজ আছে? ভাই আমার একটা মেয়ে আছে, মেয়েটা আছে ভালো কথা, মেয়ে আছে মেয়ে থাকলে চলবে না, আমার মেয়ে আছে তোমাকে বিবাহ করতে হবে। কিন্তু বাবা বিবাহ তো করবে, আমার মেয়েটা কিন্তু অন্ধ, আমার মেয়েটা কিন্তু বোবা, আমার মেয়েটা কিন্তু লোলা। এরকম আমার বেবে শুধু বোবাই নয়, শুধু ঠাসাই নয়, অন্ধই নয়, আমার মেয়েটা কিন্তু লোলা। ঠেকছি এখন বিষম দায়। 12 বছর খাটার পরেও এইরকম একটা মেয়ে আমার কপালে জুটবে? কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানের যুবকেরা তো ফেসবুকে দেখে দেখে লাইক করে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে দেখে যদি নাকটা তিরতিরা হয়, চেহারা সুন্দর হয়, গঠনটা যদি ভালো হয়, লাইক দিয়ে বলে রাতে একটা মিস কল দিবে, টাকা যত দরকার বলে তোমার সঙ্গে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? দেখে দেখে নাই যতই সুন্দর দেখা যাক, এইরকম করে যারা নিবে বাবা ভালো হয় না, ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? উনি চিন্তা করলেন আমার 12 বছর গেছে গেছে সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা জিকির ছিল আমার অন্তরে, যেটা আমার সারা জীবনের একটা পরিশ্রমের ফলে, সাধনার ফলে, সাধনার ধন আমার হারিয়েছি, এইটা ফেরত পাওয়ার জন্য এই অন্ধ মেয়েকে যদি বিয়ে করতে হয়, লুলা মেয়েকে যদি বিয়ে করতে হয়, তাতেও কোনো সমস্যা নাই, হুজুর আমি রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বড় ত্যাগ দেখেন, কত বড় ত্যাগ। একটি মাত্র ফল খেয়েছে, 12 বছর গোলামি খাটলো। সংক্ষেপে বলে দেই, এমন অবস্থায় যখন উনি রাজি হয়ে গেলেন, বললেন বাবা তাহলে বিবাহটা কমপ্লিট করা হবে। বাবাই মেয়েটা বিয়ে পড়ায় দিলে, তার সঙ্গে হলে বাসর ঘরে চলে যাও। ভিতরে গিয়ে দেখে সাদের মতো সুন্দরী ষোড়শী রূপবতী একটা মহিলা, একটা মেয়ে বসে আছে। উনি ভিতরে তাকা দেখে, এত সুন্দর মেয়ে তো আমি জগতে কখনো দেখি নাই। এত সুন্দর মেয়ে আমি কোন ঘরে না কোন ঘরে ঢুকে পড়লাম। তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? মোটামুটি ঘরের মধ্যে নাই, আমরা রাস্তা দিয়ে যাই, যদি মোটামুটি গাড়ি দিয়ে যায় তাও বাঁকা চোখে তাকাই। কথা বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে দেখলাম আপনার বিশ্ব ইস্তেমায় একটা ফটো দিয়েছে, একটা মেয়ে মানুষ বসে আছে ভিতরে, থাকার পরে চারিদিকে যুবক নাই, বৃদ্ধ নাই, আবাল বনিতা নাই, সবাই এরকম করে তাকাচ্ছে একটা মহিলার দিকে। হাই রে হাই, পিছনের লোক দেখতে, ডাইনে বামে সব তাকাচ্ছে এরকম করে। ওরে বাবা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি যারা হয় তারা এমনই হয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম রূপবতী মেয়ে দেখেও ঘরের মধ্যে নয়, তাড়াতাড়ি বের হয়ে চলে এসেছে। আসার পরে রওনা করেছে, আর আমি বাড়িতে থাকবো না, তাড়াতাড়ি যাব। এরকম কিছু করবে, এইটা কিন্তু আল্লাহর ওলি জানে কি জানে না। উনি পাইয়েই তারা আছে, বলে বাবা কোথায় যাও? ভাই হুজুর আপনি বললেন কি আর হলো কি? আপনি বললেন অন্ধ, আপনি বললেন কুচ্ছিত, তারপরে বললেন লুলা, কিন্তু আমি ঘরের মধ্যে যায়া দেখি একটা ষোড়শী রূপবতী কন্যা বসে আছে, যেটা তামাম জগতের মনে হয়, তামাম জগতের যুবতীদের সবচেয়ে সুন্দরীদের সুন্দরী একজন মেয়ে। জোরে বলা যাবে কি একদম মারহাবা? আমার বন্ধুরা বাবারা ভাইরা, আল্লাহর ওলি তখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি লুকায় নিয়ে চলে গেলেন। বাবা আসো, সামনে গিয়ে বলে বাবা রে, আমি বলেছিলাম তার কিছু কারণ আছে। ভাই হুজুর কথার সঙ্গে মিল নাই, এখন তো কিছু তাফসীর করতে হবে। তখন বলতেছে বাবা রে, আমার মেয়ে বন্ধ ছিল, তার কারণ কেন বলেছি আর মানে এটা, আমার মেয়ে কখনো তার চোখ দিয়ে বাহিরের আলো বাতাস এবং কোনো পর পুরুষ কখনো দেখে নাই, এই কারণে আমি বলেছি আমার মেয়েটা অন্ধ ছিল। আর আজকে কি কার মেয়ে কারে দেখে না? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা ভাইরা, আল্লাহর ওলি বলে বাবা রে, আমার মেয়ের লুলা বলেছি, ল্যাংড়া বলেছি, কারণ কি তুমি জানো নি? আমার মেয়েটা কখনো কোনদিন আমার বাড়ির বাহিরে কখনো কোনদিন পদচারণা করে নাই, কোন বাড়ির উপরে যায় নাই। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছি আমার বাড়িতে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? কোন বাড়িতে কোন আঙ্গিনায় যায় নাই, এই কারণে বলেছি আমার মেয়েটা লোলা। বাবারে মূলত লোলা নয়, বরং অন্য কোন বাড়িতে পর্যন্ত যায় নাই, এই কারণে মেয়েটারে লোলা বলেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা ভাইরা, এরকম একজন মায়ের গর্ভে যেই ছেলেটা আগমন করলেন, ওই ছেলেটা আর কেউ নয়, তাপস কুলের শিরোমণি মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলেন একবার মারহাবা। যেরকম গাছ সেরকম ফল। কথা বলেন ঠিক কিনা? একটু জেগে গনি লা ইলাহা বাইগো বহু দূরে মদিনা, মোরা কেমনে যাব যা। হাই হাই দয়ার আল্লাহ, দয়া করে মায়ার আল্লাহ, দয়া করে পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন একবার মারহাবা। গত বছর একটা আলোচনা উঠে আসছিলাম, ওই আলোচনাটা শেষ হয়েছিল না, অসংখ্য মানুষ হয়েছিলেন।
আল্লাহর ওলিদের দুনিয়ায় ভয় নাই, আখিরাতে ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অল্প সময় আলোচনা করব। আমি এই ঘটনাটা পরিপূর্ণ বলে একটা ফিনিশিং দিয়ে আমি একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাপস কুলের শিরোমণি, এত বড় মর্দ মুজাহিদ আল্লাহর ওলি জগতে কমই ছিল। জোরে বলুন মারহাবা। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন তেজস্বী একজন যুবক ছিলেন। কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করেছিলেন। আল্লাহকে ছাড়া তামাম জগতের কোন নাস্তিককে, কোন মুরতাদকে উনি ভয় করতেন না। জোরে বলুন ঠিক কিনা? এই হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মর্দে মুজাহিদ মুমিন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যিনি কোরআন মেনেছেন, সুন্নাহ মেনেছেন। আমার নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জল 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 করে জ্বলতো। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন ইহুদি বন্ধু ছিল। ইহুদি মানুষের সঙ্গে সম্পর্ক ছিল। এখনো বর্তমানে তাকা দেখবেন, এখনো বর্তমানে তামাম জগতের মধ্যে বড় বড় আউলিয়া কিরামদের মাজারে এখনো হাজারো হাজারো হিন্দুরা চলে যায়, হাজারো হাজারো ইহুদিরা চলে যায়। তার কারণ ওনাদের রূহানি তাওয়াজ্জুর বরকত হাসিল করার জন্য। কথা বলেন কথা ঠিক কিনা? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আজমিরি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে দেখবেন হাজার 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 বিধর্মীরা পর্যন্ত আল্লাহর ওলিদের কদমে চলে যায়। এখন আমরা এমন মুসলমান হয়েছি, কোন বিধর্মী আমাদের পাশেই আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বিধর্মীকে ভালোবাসি, কিন্তু বিধর্মীরা উগ্রপন্থী হয়ে কিন্তু দিকে 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 মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। কথা বলেন ঠিক কিনা? তাকিয়ে দেখুন এই ভারতের জমির দিকে এই নরেন্দ্র মোদী শয়তান কুলাঙ্গার বাংলাদেশে শুধু নয়, চোখ পড়েছে তামাম পৃথিবীর মুসলমানদের দিকে। চাইনারা যেমন মুসলমানদের মেরে মেরে কচুকাটা করেছে, তেমনি ভাবে ইন্ডিয়ার এই নরেন্দ্র মোদী ইন্ডিয়ার ভারতের আমার যুবক ভাইদের, আমার মুসলমান ভাইদের রক্ত নিয়ে হোলি খেলেছে, মুসলমান বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে। আমরা এখন জানিয়ে দিতে চাই, যদি আমাদের মুসলমানদের পক্ষ থেকে ডাক আসে, আমরা বাংলাদেশের পক্ষ থেকে হলে সরকার লাগবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার নিয়ে আমরা ভারতকে প্রয়োজনে প্রতিহত করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইদের নিয়ে হোলি খেলবে, আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করবে, কোরআন ছিঁড়ে তারা টয়লেটে ফেলবে, কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, কোরআন নিয়ে তারা বিভিন্ন রকম রং তামাশা করবে। না, রং তামাশা করা যাবে না। তার কারণ মুসলমানরা কোরআন নিয়ে কথা বললে তারা কখনো ছাড় দেয়। মুসলমানরা কখনো এক মুসলমানকে আঘাত করলে অন্য মুসলমান সহ্য করতে পারে? সুতরাং আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, এই নরেন্দ্র মোদী এই মুসলমানদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, যদি কখনো ডাক এসে যায়, আমরা কি এই বিধর্মী এই উগ্রপন্থীদের বিরুদ্ধে আমরা কে কে আমরা যুদ্ধ ঘোষণা করতে রাজি আছি? হাত উঠা দেখায়। আল্লাহ তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদু মিলাদুন নবী জিন্দাবাদ, মিলাদের শত্রুরা, মুনাজাতের শত্রুরা, একসাথে হিন্দির শত্রুরা, ইমাম হোসেনের শত্রুরা, আলী আসগরের শত্রুরা, আল্লাহর ওলির শত্রুরা। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার বন্ধুরা,
অসংখ্য মানুষের ভিড়, আসলে জায়গায় তো কম, কথা বলেন ঠিক কিনা? আমি শুধু এই মাজারে ওয়াজ করি না, মসজিদে, মাদ্রাসায়, কবরস্থান, এমনকি বাড়িতেও বড় অনুষ্ঠান করলে আমি সেখানে গিয়ে আলোচনা করি। তাফসিরের মাহফিলে তাফসির, বাড়ির মাহফিলে কি ওয়াজ করতে হয় সেটাও জানি, আমার মসজিদে কি আলোচনা করতে চাই সেটাও আমি করতে পারি, মাদ্রাসায় কোন তাফসির করতে হয় সেটাও করতে পারি। আল্লাহ তাআলা সব জায়গার জ্ঞান কম বেশি আমাকে দিয়েছে, যেখানে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝ দান করুক, যেন আমরা ইসলাম মানতে পারি। আমাদের প্রতিটা বাড়ির থেকে হোক, প্রতিটা অঞ্চল থেকে হোক, ইসলামের প্রতি আমাদের অবশ্যই আমাদের হাতটা ছেড়ে দিয়ে আমাদের অন্তর ইসলামের প্রতি বিলিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, নাতিদুর্গ আলোচনার মধ্যে আমি একটু বলতে চাই, মর্যাদা মুজাহিদ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো সৈনিক এখনো বাংলার জগতে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বাবারা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু ইহুদি বন্ধু ছিল। উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাজার পেয়ে গেছেন। এমন অবস্থায় দেখে এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু সে বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছেন। এমন অবস্থায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে কথোপকথন শুরু করে দিলাম। এমন অবস্থায় ইহুদি বন্ধু ডাক দেয়া বলে, জুনায়েদ রে, আমি আর তোমাকে সময় দিতে পারবো না, আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আজ কেন তুমি তাড়াতাড়ি করে বাড়িতে যেতে চাও? ইহুদি বন্ধু ডাক দেয়া বলে, জুনায়েদ রে, আজকে এমন একটা দিন, এই দিনে আমাদের ইহুদিদের মিলন মেলা, আমাদের আজকে গির্জায়, আজকে আমাদের মন্দিরে আমাদের পৌরোহিতরা ওয়াজ করবে, নসিহত করবে, সুতরাং আমাদেরকে অবশ্যই সেখানে হাজির করতে হবে, হাজিরা দিতে হবে। এমন অবস্থায় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও ইহুদি বন্ধুরে, অনেক জায়গায় আমি গিয়েছি, আমার মনে ইচ্ছা জেগেছে আজকে তোমাদের সঙ্গে, তোমাদের পুরোহিতের সঙ্গে আমি সাক্ষাৎ করব, তোমাদের আলোচনা মঞ্চে আমি চলে যাব। জোরে বলুন মারহাবা। এই ইহুদি বন্ধু ডাক দিয়ে বলে, জুনায়েদ, এরকম পাগলামি করিস না রে। আমাদের আলোচনার সভায় যদি কোন মুসলমান যদি কখনো প্রবেশ করে আর আমাদের গুরু যদি বুঝতে পারে, আমাদের পুরোহিত যদি চিনতে পারে, আমি বলে দিলাম আমি বন্ধু হয়ে তোরে বাঁচাতে পারবো না, সবার সম্মুখে হাজির করে তোমারে কিন্তু জবাই করে ফেলবে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, জোরে বলুন করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও বন্ধুরে, আমি একমাত্র আল্লাহ তাআলার গোলাম, আমি একমাত্র ভয় করি কেবল আল্লাহ তাআলাকে ভয় করি। তামাম পৃথিবীর কোন নাস্তিক মুরতাদদের চক্ষু গরম দেখে, অগ্নি চক্ষু দেখে আমি ভয় করি না রে। আমি আজকে বলে দিলাম, আমি তোমার সঙ্গে তোমাদের জালসাতে যাবই। কেমন করে তোমাদের ইহুদি সরদার, কেমন করে তোমাদের পুরোহিতরা, তোমাদের লিডারেরা আমারে হত্যা করে, আমি সেইটা দেখেই ছাড়বো, কিন্তু তোমাদের জালসায় আমি যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো বন্ধু, আমি তোমার সঙ্গে যাব। বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধুরে, তুমি যদি এই অবস্থায় যাও, প্রথমে তোমার টার্গেট করবে, সুতরাং মোটামুটি চাদরটা মুড়ি দিয়া তুমি আমার মতো করে তুমি আমাদের মঞ্চের মধ্যে যাবে, তুমি আমাদের জালসার মধ্যে গমন করবে। ও বন্ধু, আমি কখনো চাই না আমার বন্ধু জুনায়েদ ইহুদিদের কবলে পড়ে তার জীবনটা বিসর্জন দেক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বন্ধুরে, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথে আছে। মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুর সঙ্গে উনি জালসার মধ্যে গমন করে দিলেন। এমন অবস্থা এই পৌরোহিতরা তার মঞ্চের উপরে দাঁড়ায়া যখন ভাষণ দেওয়া শুরু করলেন, ওয়াজ দেওয়া শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা
মহিমা, আল্লাহ তাআলার কি কুদরত, যতই ওয়াজ করতে চায় কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ এক কোণে বসে থাকার কারণে আল্লাহ তাআলা ওলির বরকতে ইহুদির জবান দিয়ে কোনো ওয়াজ বের করে না। আল্লাহর ওলিদের ইজ্জত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার কারণ আগেই বলেছি যে ঠেলার নাম বাবাজি, যখন টর্নেডো আইলা নার্গিস বুলবুল আসে তখন ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আবার বন্ধুরা, বাবারা, ভাইরা, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি জালসার এক প্রান্তে চুপ করে বসে আছেন বন্ধুর সঙ্গে। এমন অবস্থায় এই পৌরোহিতটা যখন ওয়াজ করতে শুরু করে, কিন্তু এই পৌরোহিতটা ওয়াজ করতে শুরু করে কিন্তু মুখ দিয়ে কোনো জবান বের হয় না। তামাম হলের সবাই বলে, হুজুর আজকে কেন আলোচনা করতেছেন না, আজকে কেন তো করতেছেন, আজ তাড়াতাড়ি করে আপনি আমাদের কিছু ওয়াজ শোনান। তখন ইহুদি ডাক দিয়ে বলতেছে, দুঃখের বিষয় কি বলবো রে, আমি তোমাদের একটা কথা বলি, এই মঞ্চের মধ্যে, এই জালসার মধ্যে একজন মুসলমান আল্লাহর ওলি আছে, যার কারণে আমি আজকে ওয়াজ করতে চাই কিন্তু আমাকে আল্লাহ তাআলা ওয়াজ করতে দিচ্ছে না। সুবহানাল্লাহ। তখন বলল, তাই নাকি? আমার এত বড় সাহস যে ইহুদিদের মঞ্চে এসে, ইহুদিদের প্যান্ডেলের মধ্যে এসে ওয়াজ শোনার জন্য চলে এসেছে। কলিজায় ভয় নাই, কিন্তু আল্লাহর ওলিদের কি ভয় আছে? আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, বলল দেখো, খুঁজে দেখো মুসলমান আছে, চারিদিকে খোঁজে কিন্তু মুসলমানের সিমটমও পায় না, ধরতে পারে না। তখন বলতেছে, কে মুসলমান আছো? তারা বলো, আমি মুসলমান। তাড়াতাড়ি বলে, যদি ধরতে পারে তোমারে কিন্তু সবার সামনে জব করে দিব। এমন অবস্থায় মর্দে মুজাহিদ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এই যে আমি জুনায়েদ মর্দে মুজাহিদ, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করি না। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কার বাণী গো? আল্লাহ তাআলা বলে ভয় নাই, তাহলে অবশ্যই ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখে নাও, দেখে নাও, দেখে নাও, মর্দে মুজাহিদ আমি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এখন পৌরোহিত ইহুদি ডাক দিয়ে বলতেছে, এত বড় স্পর্ধা তোমার, কোন সাহসে তুমি আমাদের মঞ্চের মধ্যে চলে এসেছো, আমাদের অডিয়েন্সের মধ্যে তুমি কে? তুমি কেন মুসলমান হয়ে এখানে এসেছো? তুমি কি জানো আমাদের অনুষ্ঠানের মধ্যে কোন মুসলমান যদি প্রবেশ করে, বিনা দ্বিধায় বিনা কথায় তাকে সবার সামনে জব করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এই কারণে আসি নাই রে, আমার অন্তরে কেবল আল্লাহ তাআলার ভয়, আমি কেবল আল্লাহ তাআলার ভয় করি। আপনার রক্তচক্ষু, আপনার ধারালো অস্ত্র দেখে আমি ভয় করি না, বরং আমি এসেছি তোমাদের তামাশা দেখার জন্য। কি দেখার জন্য? তামাশা। যখন পৌরোহিতরে লিডাররে যখন বলা হলো আপনাদের তামাশা দেখার জন্য এসেছি, বলেন তো রাগ কমবে না বাড়বে? আর একটু জোরে বলুন, রাগ কমবে না বাড়বে? রাগটা বেড়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে। এত বড় স্পর্ধা তোমার? কয়, হে আমার স্পর্ধা, আমি একজন মুসলমান, তামাশাই তো দেখার জন্য এসেছি। বলে, কি তামাশা? কয়, তামাশাই দেখার জন্য এসেছি। বলে, তামাশা তোমারে ছুটা দেই, তোমারে কিন্তু এখন আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, কিন্তু যেহেতু আমি তোমারে খুঁজে পেলাম না, নিজেই ধরা দেওয়ার কারণে আমি তোমারে তিনটা প্রশ্ন করব জুনায়েদ। যদি তুমি তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে তোমারে মুক্ত করে দিব, তোমারে ছেড়ে দিব, জবাহ করব না। আর যদি তিনটা প্রশ্নের একটা প্রশ্নের যদি জবাব না দিতে পারো, শুনে নাও, জেনে নাও জুনায়েদ, সরজমিনে তোমারে কিন্তু কতল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ
হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কালেকশনটা আছে কার সাথে? আর জোরে বলুন কার সাথে? আল্লাহ তাআলার সঙ্গে আছে ওনার কালেকশন। উনি ডাকতে বলে ইহুদি রে, তিনটা প্রশ্ন কেন? তিনটা প্রশ্ন কেন? হাজার হাজার প্রশ্ন করলে আমি জুনায়েদ তোমার প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমার বন্ধুরা বাবারা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন প্রশ্ন করো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনটা প্রশ্ন করলেন। আলোচনা করে শেষ করে দিব, চারিদিকে এদিক ওদিক যাওয়ার চিন্তা করব না। গভীর রজনী হয়ে গেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে প্রশ্ন করেন। ইহুদি এখন প্রশ্ন করল, জুনায়েদ রে, তোমরা মুসলমানদের মধ্যে তোমরা বলা বলি করে এরকম কথা বলে থাকো যে জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে, সেই গাছের পাতা ডাল তামাম জান্নাতের যত ঘর আছে, যত কামরা আছে, এক গাছের ডালপালা তামাম সমস্ত জান্নাতের যত গ্রাউন্ড আছে, ব্যক্তিয়া এই গাছটা আছে, এবং যতটা মহল আছে, যতটা প্রাসাদ আছে, যতটা কামরা আছে, প্রতিটা কামরায় কামরায় এই গাছটা ছায়া বিস্তার করে। এইটা আমরা মনে করি গাল গল্প, এইটা কখনো সত্য হতে পারে না। আর আমার এই কথাটার উদাহরণ দুনিয়ার জিনিস দিয়েই তোমাকে দিতে হবে, অন্য কোন জিনিস দিয়ে উদাহরণ দিলে আমি মানতে পারি না। প্রশ্ন কি? একটা গাছ আছে যে গাছটা জান্নাত সমস্ত কামরায় অবস্থান করে, একটা মাত্র গাছ। এটা কি কখনো সম্ভব? দুনিয়ার বিষয় দিয়ে তুমি অবশ্যই এর উত্তর দিবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কি প্রশ্ন আপনার আছে? কয় দ্বিতীয় প্রশ্ন হলো তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে যত খাবার খাওয়া হবে, এই জান্নাতের মধ্যে খাবার খেলে ওই খাবারগুলো শুধু একটা ঢেকুর মারার সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। আর জান্নাতের মধ্যে যত ফল আছে, প্রতিটা ফল নাকি একটা ফল যতবার খাবে ততবার একই ফলের স্বাদ এক রকম হবে। ওই একটা ফলের স্বাদ কিয়ামত পর্যন্ত নয়, জীবনভর খেলে কখনো একটা ফলের স্বাদ কখনো তার অন্য রকম লাগবে না, শুধু ভালোই লাগবে। এই রকম কি কখনো সম্ভব? দুনিয়ার জমিনের কিছু দিয়ে উদাহরণ দিয়ে তুমি এর জবাব দাও। সুবহানাল্লাহ। দুটা প্রশ্ন হয়ে গেল, তৃতীয় প্রশ্নটা আমি রেখে দিলাম। এই দুটা প্রশ্ন জবাব আগে দিয়ে নেই। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইহুদি রে, ও ইহুদি, জান্নাতের মধ্যে যে গাছ আছে, যেই গাছটা অবশ্যই জান্নাতের সমস্ত অট্টালিকা প্রাসাদের কামরাগুলো তো অবস্থান করে একটা গাছ। যদি বলো কেন, কিভাবে সম্ভব? ওই ইহুদি তাকায় দেখো আসমানের উপরে সূর্য কয়টা? জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? ইহুদি বলে একটা সূর্য। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইহুদি রে, এই সূর্যটা আমার ঘরের মধ্যে আলো দেয়, আমার পাড়াপড়শির ঘরের মধ্যে আলো দেয়, আমার গ্রামের ঘরের মধ্যেও আলো দেয়। তুমি যে গ্রামে বসবাস করো, যে শহরের মধ্যে থাকো, বলো এই সূর্যটার আলো কি তোমার ঘরের মধ্যে পৌঁছায়? তখন ইহুদি ডাক দেয়া বলে, ওই সূর্যের আলো তো আমার ঘরের মধ্যে পৌঁছায়। তখন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা গাছ জান্নাতের সমস্ত অট্টালিকা প্রাসাদের কামরাতে অবস্থান করতে পারে। এটা আল্লাহ তাআলার কুদরত। যেমন আসমানের সূর্য তামাম জগতের ঘরে আলো দেয়, চিৎকার দিয়ে বলা যাবে কি একবার মারহাবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে যে ফল খাওয়া হবে, উত্তর হলো না? ইহুদি বলে সঠিক উত্তর হয়ে গেছে। এবার ইহুদি ডাক দিয়ে বলতেছে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? সেটা হলো যে জান্নাতের একই ফল খাওয়া হবে বারে হাজারবার, কিন্তু কখনো এর স্বাদ কখনো ফুরাবে না। জোরে বলুন একবার মারহাবা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, ও
ও ইহুদি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, মুসলমানেরা, তামাম জগতের মুসলমানেরা প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে। কি পড়ে? এই এলাকার হুজুর তথা ইমাম সাহেবেরা যখন নামাজ পড়ায় ফজরের 2 রাকাত নামাজ, প্রতিটা রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? তাহলে সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আপনি 50 বছর বয়স আপনার হয়ে গেছে, হুজুর আপনার বয়স মনে হয় 70। আপনি বলেন তো সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়া হয়, শোনেন ইমাম সাহেবের পিছনে থেকে বা নিজে ইমাম হয়ে পড়ান, এখন কি সূরা ফাতিহার স্বাদ কি আপনার অন্তরে থাকে না? বেশি বেশি থাকে। এমনকি কিয়ামত পর্যন্ত যদি শুনতে থাকেন, যতবার শুনবেন, যতবার পড়বেন, এই সূরা ফাতিহার স্বাদ, সূরা ফাতিহার টেস্টটা, এর স্বাদটা, আপনার লজ্জাটা আপনার কিয়ামত পর্যন্ত নতুন মনে হবে, কখনো পুরানো হবে না। ঠিক কি না? যতবার পড়বেন ততবারই স্বাদ লাগবে, ভালো লাগবে, কখনোই আপনার খারাপ লাগবে না। কারণ কোনো এ পর্যন্ত কোন মসজিদের সভাপতি বলে না, ইমাম সাহেব প্রতি রাকাতে কেন সূরা ফাতিহা পড়ো? 20 বছর ধরে ইমামতি করো, প্রথম রাকাতের শুরু থেকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়া যায় না? এই কথা কি কেউ বলে? কোন ইমাম বলে? কোন মুয়াজ্জিন বলে? কোন সভাপতি বলে? কোন ক্যাশিয়ার বলে? কেউ বলে না। তার কারণ যতবার সূরা ফাতিহা পড়া যায় শুধু ভালোই লাগে, শুধু ভালোই লাগে, শুধু ভালোই লাগে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি উত্তর পেল কিনা? তো দরুদ পড়ুন, আল্লাহুম্মা দরকার নাই, এখন তো শেষ করে দেবো। থাক। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোনামার কাদরে, পানামার কাদরে, যেতে সোনার মদিনায়। ওই মদিনায় আমার নবীজির রওজায় যাইতে কার কার মন চায়? 2 হাত একবার উঁচা করে দেখান। নারে তাকবীর। আল্লাহ সবাইকে মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করি, সবাই বলে আমিন। মোনামার কাদরে, পানামার কাদরে, যেতে সোনার মদিনায়। মোনামার কাদরে, পানামার কাদরে, যেতে সোনার মদিনায়। যেখানে মোর আল্লাহ রাবি নূর নবী ঘুমায়, মোনামার কাদরে, পানামার কাদরে, যেতে সোনার মদিনা। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হলো। কয় নাম্বার প্রশ্ন? তৃতীয় নাম্বার প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হলো। প্রশ্নটা হলো, ও জুনাইদ, তোমরা বলো জান্নাতের মধ্যে যত ফল খাওয়া হবে, যত গোশত ভুনা ভুনা করে খাওয়া হবে, রুটি পোলাও হালুয়া যাই খাও না কেন সব কিছু খাবে, আর কখনো পিশাব পায়খানা হবে না। এইটা কি কখনো সম্ভব? অথচ 1 গ্লাস পানি খেলেও পেশাবের চাপ আছে না নাই? যদি কোরমা পোলাও খাও খান, যদি তারপরেও কি আপনার পায়খানার চাপ হবে না? এই ইহুদি মানতে নারাজ। ইহুদি বলতেছে কখনোই কখনোই সম্ভব নয়, যেহেতু জান্নাতে এত ফল খাবে, খাবার খাবে, অবশ্যই তাকে হাগু চাপবে, পিশাব পায়খানা চাপবেই চাপবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যেহেতু বলো কোনো পিশাব পায়খানার বেগ হবে না, চাপ হবে না, তাহলে জুনাইদ রে, দুনিয়া থেকে একটা উদাহরণ দাও যাতে করে বুঝতে আমার সহজ হয় যে আসলে জান্নাতে খাবার খেলেও কখনো পেশাব এবং পায়খানার চাপ হবে না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইহুদি রে, 2টা প্রশ্নের যত উপযুক্ত তুমি কি প্রমাণ পেয়েছো? ইহুদি বলে, সঠিক জবাব আমি পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? সঠিক জবাব পেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, হে জুনাইদ, এই 3 নম্বর প্রশ্ন যদি সঠিকভাবে জবাব দিতে পারো তাহলে তোমার মুক্ত করা হবে। যদি এই 3 নম্বরের যদি সঠিক উত্তর না দিতে পারে জুনাইদ, তাহলে সরজমিনে তোমার হত্যা করা হবে। এইবার প্রশ্নের উত্তর দেওয়ার পরে
এমন অবস্থায় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ইহুদি বলে, জি তুমি কি তোমার মায়ের গর্ভে ছিলা? অবশ্যই মায়ের গর্ভ দিয়ে তো আমি এসেছি। কথা বলেন, মা ছাড়া কি পাইছি? কথা বলেন, মা ছাড়া কেউ আসি নাই। ইহুদি বলে মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় এসেছি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ইহুদি রে, তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। তুমি তোমার মায়ের পেটের মধ্যে থেকে খাবার খেয়েছো, না খেয়ে কি বেঁচেছো? কই অবশ্যই খাবার খেয়েছি। মায়ের রক্ত মাংস তো খেয়েছি, মায়ের রক্ত খেয়েছি, পুষ খেয়েছি, মা যা পান করেছে তার নির্যাস আমি পেয়েছি। এমন অবস্থায় বলার পর আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইহুদি রে, এত খাবার খেলে, এত কিছু খাওয়ার পরে তোমার মায়ের পেটের মধ্যে থেকে তোমার কি পায়খানা পেশাবের কোনো দরকার ছিল? মারহাবা করে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার মায়ের পেটে থেকে তোমার কি কখনো পায়খানা চেপেছে? তখন কি তোমার কি কখনো পেশাব চেপেছে? তখন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ প্রশ্ন করার পরে ইহুদি ডাক দেয়া বলে, জুনায়েদ রে, না না না, আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমাকে একবারও পেশাব চাপে নাই, একবারও আমার পায়খানা চাপে নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও ইহুদি, ইহুদি রে, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার গোলামেরা যাবে, আল্লাহর বান্দারা যাবে, পান করবে, খাবে, হাজার হাজার ফলের রস খাবে, হাজার হাজার ধরনের নাজ নিয়ামত তারা গণ্য করবে, গ্রহণ করবে, খাদ্য খাবে, খানা পিনা করবে, কিন্তু ওই আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে কখনোই পায়খানা পেশাবের চাপ হবে না। চিৎকার দিয়ে বলুন না একবার মারহাবা। সঠিক জবাব হলো। এখন সরজমিনে হাজার হাজার মানুষ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ দ্বারা বলে, ও ওস্তাদজি, ও আপনা, ও ইহুদি ঠাকুর, এখন আপনি 3টা প্রশ্ন করলেন, আমি মুসলমান হয়ে আপনার একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি কি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? তার সঠিক জবাব দিবেন, ভুল জবাব দিবেন না। প্রশ্ন কি করতে পারি? তখন থতমত লেগে গেছে, কি না জানি প্রশ্ন করে, যদি না বলতে পারে অবস্থা তো খারাপ হবে। এমন অবস্থায় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা আমি প্রশ্ন করতে চাই, সঠিক জবাব চাই, যদি জানা থাকে বলবেন, যদি না জানা থাকে তাহলে আমি চাই না। তখন এমন অবস্থায় ইহুদি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন বলো। এমন অবস্থায় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ইহুদি রে, শুধু প্রশ্নের উত্তর দিলেই হবে না, অবশ্যই 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 কিন্তু আপনাকে মানতে হবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, প্রশ্ন করলেন একটা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে বললেন, ওই ইহুদি রে, বলো বলো বলো, এই জান্নাতের যে উদাহরণগুলি তুমি শুনলে, এই জান্নাতের গেটে কি লেখা আছে, কি লেখা আছে? এই প্রশ্নের জবাবটা তুমি সবার সামনে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্নের জবাব জানাই আছে, কিন্তু দিতে রাজি জানে যে এখন যদি মুখ খুলি তাহলে আমার সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় ইহুদি সমস্ত দর্শকরা স্লোগান দিয়ে উঠেছে, ও আমাদের পুরোহিত, ও আমাদের লিডার, একজন মুসলমানদের তুমি 3টা প্রশ্ন করলে, যত উপযুক্ত সে উত্তর দিয়েছে, তোমাকে একটা প্রশ্ন করেছে, কেন তুমি তার উত্তর দাও না? উত্তর দিতে হবে, দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন এইটা যখন বললেন, তখন এই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহর প্রশ্নের উত্তরে এই ইহুদি ডাক দেয়া বলতেছে, ইহুদি রে, ও ইহুদিরা, ইহুদিরা শুনে নাও, আমি যদি এই প্রশ্নের সঠিক জবাব তোমাদের বলে দেই, তোমরা তো ইহুদি হাজার হাজার দর্শক, আমি উত্তরটা যদি দিয়ে দেই, এইটা কি তোমরা মেনে নিবে? হাজার হাজার দর্শকেরা বলতেছে, হুজুর, এতদিন আপনার কথা মেনেছি, আজকে এই প্রশ্নের উত্তর যেটাই হবে না কেন, আমরা সমস্ত ইহুদিরা আপনার কথা মেনে নেব। জোরে বলা যাবে কি একবার মারহাবা? এবারে ইহুদি লিডার, ইহুদি
পুরোহিত ডাক দিয়ে বলতেছে, আমার সাঙ্গ পাঙ্গরা তোমরা শুনে নাও, ওই ইহুদির দলেরা শুনে নাও, আল্লাহ তাআলার জান্নাতের গেটে লেখা আছে, আল্লাহ তাআলার জান্নাতের নিচ দিয়ে লেখা আছে, জান্নাতের পরতে পরতে লেখা আছে আমার নবীর কালেমা, আখির নবীর কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি যখন এই সঠিক কথা বলে দিয়েছে, সমস্ত দর্শক ইহুদিরা বলে, হুজুর আপনার কথা মেনে নিলাম, জুনায়েদ বাগদাদীর হাতে এখন বায়াত হব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বায়াত হও। তখন সবাই বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সুতরাং আল্লাহর ওলিদের কাছে পরাজিত হয়েছে ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা, নাসারিরা। সুতরাং আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির একটা দরবারে আমরা এই ওরস মোবারকে এসেছি, আমাদের উচিত হলো এটারে সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা?